আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন আপনারা? নিশ্চয়ই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। বন্ধুরা অনেকেই রয়েছেন রিলস ভিডিও সঠিকভাবে আপলোড করতে পারেন না বা রিলস ভিডিও আপনি Facebook এর কোন অপশন থেকে বা কোথা থেকে গিয়ে আপনি আপলোড করলে সেটা সঠিক নিয়মে আপলোড হবে। ভিডিও তো আপনি চাইলে ছাড়তেই পারেন, যেকোনো জায়গা থেকে আপনি চাইলে সেটা ছাড়তে পারেন। কিন্তু এখন কোন জায়গা থেকে ভিডিওটা যদি আপনি আপলোড করেন সেখান থেকে ভিডিওটা ভাইরাল হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। চলুন আপনাদেরকে সেই জিনিসটাই দেখিয়ে দিচ্ছি। তো রিলস ভিডিও আপনি ফেসবুকের যেকোনো জায়গা থেকেই চাইলে ছাড়তে পারবেন। ধরুন আপনি একটি পেজে রয়েছেন। এখন এখানে যে একটি প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে কিন্তু আপনি রিলস ভিডিও অপশন পেয়ে যাবেন এবং এখান থেকে আপনি চাইলে আপনার ভিডিওটি ছাড়তে পারবেন। বাট আমরা এখান থেকে ছাড়বো না। আমরা যেখান থেকে ছাড়বো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। তো আপনারা ১ম এ যে কাজটা করবেন, এই যে এখানে 3 ডট বা 3 লাইন দেখতে পাচ্ছেন। তো এখানে হচ্ছে চলে যাবেন। তো চলে যাওয়ার পর আপনারা এখান থেকে এসে দেন হচ্ছে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড মানে প্রফেশনাল মোডটাকে অবশ্যই এনেবল করে নিবেন। তো এরপর আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন। দেন আপনারা হচ্ছে এখান থেকে কন্টিনিউ ইউর উইকলি চ্যালেঞ্জ নামে যে অপশনটি রয়েছে এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাচিভমেন্ট নামে একটি অপশন রয়েছে। তো এখানে আপনি কি অ্যাচিভ আপনি করেছেন, তো এখানে সবগুলো আপনাকে ডিটেইলসে দিয়ে দিবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আমাকে দিয়ে দিয়েছে। তো এই অপশনগুলো আমি হচ্ছে অ্যাচিভ করেছি ফেসবুকের কাছ থেকে। তো আপনার আইডিতেও কম বেশি থাকতে পারে। এখানে যতগুলো অপশন রয়েছে তার মধ্যে শুধু রিমিক্স যে অপশনটি এখানে দেখতে পাচ্ছেন, এই যে রিমিক্স যে অপশনটি, এই অপশনটি থেকে আপনারা কখনো ভিডিও আপলোড করবেন না। এটা ছাড়া আপনার এখানে যতগুলো এই যে লাল কালারের যে অপশনগুলো রয়েছে সবগুলো থেকেই আপনি যেকোনোটা থেকেই চাইলে ভিডিও আপনি আপলোড করতে পারেন। তো ধরে নিচ্ছি আপনি আ অবশ্যই একটা সুন্দর একটা 9:2 মানে 9:16 এই ফরম্যাটে আপনি ভিডিওটা করবেন। মানে আ কি বলে এটাকে শুট করবেন। ঠিক আছে? তারপর আপনি এখান থেকে ধরুন আপনি এই অপশনটাতে গেলেন। দেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট এ রিল। তো আপনি এটাতে একটা ক্লিক করবেন। করার পর আপনি এখান থেকে আপনি যেই ভিডিওটা আপনি শুট করেছেন, ধরে নিচ্ছি যে ধরেন আ দাঁড়ান আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেই। যেকোনো একটি ভিডিও ধরুন আপনি আগে শুট করেছেন, এখন সেই ভিডিওটাই হচ্ছে আপনি আপলোড করতে যাচ্ছেন। তো ধরুন আমি এই ভিডিওটাই হচ্ছে আপনি শুট করেছেন। তো এখন আপনি এখানে ১ম এ একটা টেক্সট লিখে দিবেন। ঠিক আছে? তো এখানে ধরেন আমি যদি এখানে লিখি যে সবুজ ঘাস, ওকে? তো ধরুন আমি এটা একটু বাংলায় লিখে দিচ্ছি যেহেতু আমি ভিডিওটা বাংলায় আপলোড করতে চাচ্ছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি যে সবুজ ঘাস। এরপর আপনি চাইলে যেকোনো একটা ইমোজি আপনি এখানে এড করতে পারেন। একটা সুন্দর একটা ইমোজি আপনি এখানে এড করবেন। তো আমি ধরুন একটা ইমোজি এড করলাম। দেন হচ্ছে আমি এটাকে যে এমনভাবে রাখবেন এই লেখাটুকু যাতে কারো ভিডিওটা দেখতে যাতে অসুবিধা না হয়। দেন হচ্ছে আপনি নেক্সট এ চলে যাবেন। চলে যাওয়ার পর আপনাকে এখান থেকে আগে থেকেই যদি আপনার একটা রিলস ভিডিওর জন্য একটা কাস্টম থাম্বনেল যদি আপনি তৈরি করে রাখেন তাহলে থাম্বনেলটা ক্রিস্টাল অ্যান্ড ক্লিয়ার হবে। এতে করে যে অডিয়েন্স রয়েছে তারা দেখতে সুবিধা হবে। তা আমি এখান থেকে ধরেন ভিডিও থেকে ভিডিওর একটা আকর্ষণীয় অংশটুকুকে আপনারা চাইলে মানে এখান থেকে দিয়ে দিতে পারেন, অথবা যদি কাস্টম থাম্বনেল যদি আপনার তৈরি করা থাকে যে এড ফ্রম গ্যালারি রয়েছে এখান থেকে ক্লিক করে আপনি এখান থেকে দিতে পারেন। তা আমি ধরেন এখান থেকে যে অপশনটুকুকে আমি সিলেক্ট করে দিয়ে দিলাম। এখন এখানে একটি ডেসক্রিপশন দিতে হবে বা ক্যাপশন দিতে হবে। তো ক্যাপশনটা দিবেন হচ্ছে ভিডিও রিলেটেড, অত বড় যাতে না হয়, ৪ থেকে ৫ অক্ষরে যাতে হয়। ৪ থেকে ৫ টি শব্দের ভিতরে দেওয়ার চেষ্টা করবেন। তো আ এখানে হচ্ছে আমি যদি দেই সবুজের সমারোহ দেখুন, হ্যাঁ? দেখুন। এটার সাথে আমি ধরেন একটা হ্যাশট্যাগ মানে একটা ইমোজি এড করলাম। দেন হচ্ছে আমি যদি এখান থেকে এখন হ্যাশট্যাগ ইউজ করি, তো হ্যাশট্যাগ ইউজ করবেন হচ্ছে অবশ্যই ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ গুলা ইউজ করার চেষ্টা করবেন। তা আমি যেহেতু এটা একটা নেচার ভিডিও, তো আমি এখান থেকে নেচার এটাকে সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে আপনারা যেটা করবেন, এই যে এখান থেকে রিলস যে আ হ্যাশট্যাগটা রয়েছে এটা এখান থেকে দিয়ে দিবেন। দেন হচ্ছে আরেকটা হ্যাশট্যাগ দিবেন ভাইরাল রিলস। সর্বোচ্চ ৫ টা, সর্বনিম্ন ২ টা। ঠিক আছে? তো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি হ্যাশট্যাগটা। তো ধরুন আমি এই হ্যাশট্যাগটা দিয়ে দিলাম। এটা অনেকগুলো রয়েছে ১২৫ মিলিয়ন প্লাস। তারপর আপনারা এখান থেকে চাইলে ভিডিওটা অবশ্যই এই যে শেয়ার টু স্টোরি রয়েছে। তো এখানে এসে আপনার এটা যদি এরকম বন্ধ থাকে অবশ্যই এটাকে এনেবল করে দিবেন।
এতে করে আপনার যে অডিয়েন্স রয়েছে তাদের যে স্টোরি রয়েছে সেখানে কিন্তু ভিডিওটা শো করবে এবং সেখান থেকে কিন্তু ভিডিওটা মানুষ দেখবে। তো দেন হচ্ছে আপনি এখান থেকে বের হয়ে চলে আসবেন। দেন হচ্ছে আপনি এখান থেকে চাইলে একটা প্লেলিস্ট করে রাখতে পারেন। এরপর আপনি কোন লোকেশন থেকে ভিডিওটা ছাড়ছেন। তো যেহেতু আমরা বাংলাদেশ থেকে ভিডিও তৈরি করছি, সেক্ষেত্রে আপনি এখান থেকে সার্চে এসে আপনি এখানে লিখে দিতে পারেন যে বাংলাদেশ, হ্যাঁ? তো আপনারা যে যেখান থেকে ভিডিও ছাড়েন বা যে কান্ট্রি থেকে আপনারা ভিডিও আপলোড দেন সেটা এখান থেকে দিয়ে দিবেন। দেন হচ্ছে আপনি একেবারে নিচে গেলে এখানে দেখতে পাবেন যে সি মোর সেটিংস নামে একটি অপশন রয়েছে। তো এটাতে ক্লিক করে এখানে অ্যাড টপিকস নামে একটা অপশন রয়েছে। তো এখান থেকে আপনি যে কাজটা করবেন আপনার ভিডিওটা যে রিলেটেড। ধরুন আপনি একটা ফানি ভিডিও তৈরি করছেন, সেক্ষেত্রে ভিডিওটার টপিকটা দিয়ে দিবেন কমেডি। ধরুন আপনি কোনো স্পোর্টস রিলেটেড যদি কোনো ভিডিও যদি আপনি তৈরি করে থাকেন, সেক্ষেত্রে আপনি ওই যে স্পোর্টস এন্টারটেইনমেন্ট, তো এরকম আপনার ভিডিওটা যেই ক্যাটেগরি সেই ক্যাটেগরিটা সিলেক্ট করে দেন হচ্ছে এখান থেকে ধরেন এটাকে সিলেক্ট করে আপনি সেভ বাটনে দিয়ে দিলেন। তো আমার ভিডিওটা যেহেতু এখন এই রিলেটেড না, মানে এটা হচ্ছে যে প্ল্যান অ্যান্ড ট্রিস, আমি এখান থেকে এটাকে সেভ করে দিয়ে দিলাম। এখন যদি শেয়ার নাও বাটনে আপনি ক্লিক করে দেন, আপনার ভিডিওটা কিন্তু আপলোড হয়ে যাবে। তো আপলোড হওয়ার মানে এই জিনিসটা হচ্ছে আপনি সঠিক নিয়মে ভিডিওটা আপলোড করলেন। এখন এই ভিডিওটা যাতে অডিয়েন্সের কাছে গিয়ে পৌঁছায়, এজন্য আপনি যে কাজটা করতে পারেন, ভিডিও আপলোড দেওয়ার মিনিমাম ৩০ মিনিট সময় আপনাকে পেজে সময় দিতে হবে। অন্যের ভিডিওগুলো বেশি, বেশি করে দেখতে হবে এবং দেখে একটা সুন্দর গঠনমূলক মন্তব্যগুলো করতে হবে। এতে করে আপনার ভিডিওটা ওই অডিয়েন্সগুলো এসে আপনার পেজে এসে কিন্তু আপনার ভিডিওগুলো দেখবে এবং দেখলে সেখানে আপনার ভিডিওতে যেমন ভিউজ আসবে, তেমন হচ্ছে আপনার এনগেজমেন্ট এবং তার এনগেজমেন্ট, দুজনের এনগেজমেন্ট কিন্তু বেড়ে যাবে। তো এইভাবে সঠিক নিয়মে যদি আপনারা ৩০ দিন যদি ৩০ টা রিলস ভিডিও যদি আপলোড করেন, অবশ্যই একটি না একটি ভিডিও আপনার ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যাবেই। তো যেভাবে আজকে দেখালাম ঠিক এইভাবে যদি আপনারা কন্টিনিউ ভিডিও আপলোড করে যান, ইনশাআল্লাহ আপনার ভিডিও ভাইরাল হবে। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যারা পাশে ছিলেন। তো পরবর্তী ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।